নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু শাক ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বেতো শাক ঘন্ট। এই রেসিপিটা রুটি ও ভাত দুই দিয়ে খেতেই দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো এখানে এই রান্নাটা করার জন্য আমি বেতো শাক নিয়ে নিয়েছি। এখানে এক আটি বেতো শাক আছে, মানে পরিমাণে 700 গ্রামের মতো হবে। তো এই শাকটাকে প্রথমেই আমাদের খুব ভালো করে বেছে নিতে হবে, যাতে কোনো রকম ঘাস পোকা টোকা এইসব না থাকে। তারপর শাকটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এই শাক কাটার আগে কিন্তু ভালোভাবে না ধুলে শাকে একটা বালি বালি ভাব থেকে যায়। তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ভালো করে আমাদের মিহি করে কুচিয়ে নিতে হবে। আরেকদিকে শাক ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই শাকের জন্য যেই সবজিগুলো আমরা দেব সেগুলোকে দিয়ে দিতে হবে। এখানে সব সবজি আমি একরকম আকারেই কেটে নিয়েছি। এখানে দিয়েছি বেগুন, মূলো আর আলু। এছাড়াও আপনারা যা সবজি দিতে চান সেগুলো দিতেই পারেন। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো রসুন কুচি। রসুনগুলোকে এখানে লম্বা লম্বা সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার এই সবকিছুকে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে আরো 2 মিনিট মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। তার সাথেই একটা বড় টমেটো এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আর 1 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাক। শাকটাকে যতটা সম্ভব একটু ছোট করেই কেটে নিতে হবে। শাকটা দিয়ে ঢাকা দিয়ে এটা আমরা 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিতে হবে। আর এই শাক রান্না করার জন্য আলাদা করে আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই, নিজের জলেই শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি ভালো করে সবকিছুর সাথে শাকটা মিশিয়ে নিলাম। আরেকবার এটা আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নেব। এবার 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার সবকিছুকে মিক্স করে দিচ্ছি। এই সময় চেক করে নিতে হবে যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুসারে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। যারা চিনি পছন্দ করেন না, চিনি ছাড়াই কিন্তু এই রান্নাটা তৈরি করতে পারেন। আর এই শাক ঘন্ট আপনারা প্রথম পাতে ভাত দিয়েও খেতে পারেন, বা যারা রুটি খেতে পছন্দ করেন রুটির সাথেও কিন্তু এই বেতো শাক ঘন্ট খেতে দারুণ লাগে। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি শরীরের জন্য উপকারী আর খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।